আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটার বিষয় হচ্ছে কুয়েতে তারা কিছু জব ভ্যাকেন্সি পোস্ট করেছে ফর আনস্কিলড ওয়ার্কারদের জন্য এবং সেটা ইন্টারন্যাশনালি হায়ারিং হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটা পিডিএফ ফাইল আমি ওপেন করে রাখছি। আমি এটা তাদের যে সরকারি ওয়েবসাইট আছে সেখান থেকে ডাউনলোড করে এখন আপনাদের সামনে খুব সংক্ষিপ্তভাবে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি পিডিএফ ফাইলটাকে একটু জুম করে নিচ্ছি। ওকে। তো দেখতে পাচ্ছেন আমরা প্রথমে দেখতে পাচ্ছি কুয়েত জব ভ্যাকেন্সি ফর আনস্কিলড ওয়ার্কার। তো আমরা যদি একটু ডিটেইলস দেখি জব সামারিতে কি কি দেওয়া আছে। তো প্রথমেই দেখতে পাচ্ছি আমরা জব টাইটেলে এখানে দেওয়া আছে আনস্কিলড ওয়ার্কার হিসাবে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। লোকেশন হচ্ছে কুয়েত সিটি। তো ডান পাশে দেখতে পাচ্ছেন আরো কিছু সিটির নাম এখানে দেওয়া আছে, মূলত এই সিটিগুলোতে তাদের লোকজন লাগবে। তারপরে দেখতে পাচ্ছি নাম্বার অফ পজিশন, অর্থাৎ এখানে কতজন লোকজন লাগবে। তো দেখতে পাচ্ছি আমরা ৬,২৩৪ জন লোকজন লাগবে বিভিন্ন কোম্পানিতে। তো এখন আমরা দেখব মেজর এমপ্লয়ার্স, অর্থাৎ এখানে কোন কোন কোম্পানি টোটাল ৬,২৩৪ জন লোকজন নেবে। তো দেখতে পাচ্ছেন এখানে কতগুলো কোম্পানির নাম, আমি সবগুলো আর বলছি না, আপনারা দেখে নেবেন। আমি হাইলাইট করে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। তো এই কোম্পানিগুলোতে মূলত টোটাল বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সেক্টরে টোটাল ৬,২৩৪ জন লোকজন লাগবে। তারপরে দেখতে পাচ্ছি আমরা অ্যাপ্লিকেন্ট টাইপ, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেন্ট টাইপটা কেমন হতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্টস ওয়েলকাম, ভিসা স্পন্সরশিপ অ্যাভেলেবল। তারপরে দেখতে পাচ্ছি এমপ্লয়মেন্ট টাইপ, অর্থাৎ আপনার কাজের ধরনটা কেমন হবে। আপনার কাজের ধরনটা ফুল টাইমে হতে পারে, কন্ট্রাক্টে হতে পারে, অথবা সিজনালও হতে পারে। এরপরে দেখতে পাচ্ছি ভিসা সাপোর্ট আপনাকে কে দিবে। ভিসা সাপোর্ট আপনাকে সম্পূর্ণ কোম্পানি থেকে দেওয়া হবে। দেখেন তারা এখানে মেনশন করে দিয়েছে এমপ্লয়ার স্পন্সর্ড কুয়েত ওয়ার্ক ভিসা, জেনারেল ক্যাটাগরিতে। তারপরে দেখতে পাচ্ছি ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস, অর্থাৎ আপনার এখানে কি 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 ভাষাগত দক্ষতা লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন বেসিক ইংলিশটা আপনাকে জানতে হবে, অথবা হিন্দি অথবা অ্যারাবিক, এই ভাষাগুলো জানলে আপনি এখানে জব করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছি স্যালারি বিষয়টা আপনাকে মিনিমাম, তারা কুয়েতে যে কারেন্সি আছে সেটা অনুযায়ী ২২০ থেকে ম্যাক্সিমাম ২৬০ প্রতি মাসে দেওয়া হবে। তো আমরা যদি বাংলাদেশি টাকায় একটু ক্যালকুলেশন করি তাহলে একটু ভালো করে ক্লিয়ার হব। কুয়েতি টু বিডিটি দিয়ে। ওকে। তো তাদের এক দিনার, কুয়েতি দিনার যদি বাংলাদেশে ৪০২ টাকা হয় তাহলে আপনার মিনিমাম স্যালারি হবে ২২০ টাকা। ২২০, তো সেটা হবে বাংলাদেশি টাকায় আপনার ৮৮,৫৫৫ বাংলাদেশি টাকা। তো এটা হবে আপনার মিনিমাম যে স্যালারি সেটা। তো এখন আমরা দেখবো আপনার ম্যাক্সিমাম স্যালারি হবে ২৬০০। ২৬০০ আমরা যদি একটু ক্যালকুলেশন করি, দুই সরি ২৬০, এটা ২৬০ হবে। ২৬০ কুয়েতি দিনার হলে তাহলে আপনার ম্যাক্সিমাম স্যালারি হবে ১,০৪,৬৫৬ বাংলাদেশি টাকা। তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন আপনাদের ম্যাক্সিমাম স্যালারি হবে ২৬০ কুয়েতি দিনার, অর্থাৎ বাংলাদেশি টাকায় ১,০৪,৬৫৬ বাংলাদেশি টাকা। তো এটা আপনার কখন হবে, এখন অনেকেই প্রশ্ন করতে পারেন। এই স্যালারিটা প্রথম অবস্থায় আপনাকে দিবে না, এটা হবে আপনার ম্যাক্সিমাম স্যালারি, অর্থাৎ আপনার ভবিষ্যতে যখন আপনার প্রমোশন হবে বা পদোন্নতি হবে, আপনার কাজের পারফরমেন্সের উপরে ভিত্তি করে আপনাকে এই স্যালারিটা দেওয়া হবে। তবে আপনি নিশ্চিত থাকতে পারেন এটা আপনার ভবিষ্যতে আপনি এটা পাবেন। কারো ক্ষেত্রে এটা ৬ মাস, কারো ক্ষেত্রে ২-১ বছরও লেগে যেতে পারে। এটা সম্পূর্ণ আপনার কাজের উপর ডিপেন্ড করবে, আপনি কতটুকু ভালো কাজ করতে পারবেন। তো আপনার মিনিমাম যে স্যালারি সেটা আপনাকে তারা নতুন অবস্থায় দিবে ২২০। ২২০ হচ্ছে আপনার মিনিমাম স্যালারি, অর্থাৎ ৮৮,৫৫৫। এটা হবে আপনার মিনিমাম স্যালারি, অর্থাৎ আপনাকে যখন তারা নিয়োগ দিবে নতুন অবস্থায় তারা আপনাকে এই স্যালারিটা প্রোভাইড করবে। তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন মিনিমাম এবং ম্যাক্সিমাম স্যালারির যে পার্থক্য কুয়েতে সেটা।
ওকে, তো এখন আমরা দেখব জব রেসপন্সিবিলিটিস। জব রেসপন্সিবিলিটিস সেকশনে আমরা দেখতে পাচ্ছি এখানে ডিসক্রিপশনে দেওয়া আছে এখানে কি কি কাজ আছে এবং রিলিভেন্ট কোম্পানিস, অর্থাৎ কোন কোম্পানিতে কি কি কাজের জন্য এখানে লোক লাগবে। তো প্রথমেই দেখতে পাচ্ছি আমরা এখানে 1 নম্বরে যদি দেখেন আপনারা, ওয়্যার হাউস হেল্পার, গুডস মুভিং, প্যাকিং, এই কাজগুলোর জন্য ডান পাশে যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলো তারা লোক নিবে। 2 নম্বরে দেখতে পাচ্ছি এখানে ক্লিনিং জবস ইন মলস, অফিসেস, মস্কো অ্যান্ড হসপিটাল, অর্থাৎ আপনি এখানে ক্লিনিং এর জব করতে পারবেন বিভিন্ন শপিং মলে, বিভিন্ন অফিসে অথবা বিভিন্ন মসজিদে এবং বিভিন্ন হসপিটালও এখানে ক্লিনিং এর যে জবগুলো সেগুলো অ্যাভেলেবল আছে। 3 নম্বরে দেখতে পাচ্ছি এখানে হাউসকিপিং ইন হোটেলস অ্যান্ড ফার্নিশড অ্যাপার্টমেন্টস, অর্থাৎ আপনি এখানে হাউসকিপিং সেক্টরে আপনি কাজ করতে পারবেন বিভিন্ন হোটেলেও এবং বিভিন্ন অ্যাপার্টমেন্টে। 4 নম্বরে দেখতে পাচ্ছি এখানে ফুড প্যাকিং এর জব আছে, কিচেন হেল্পার হিসেবে জব করতে পারবেন, ফাস্ট ফুড চেইন সাপোর্ট হিসেবেও জব করতে পারবেন। 5 নম্বরে দেখতে পাচ্ছি আমরা লোডিং আনলোডিং এর যে কাজগুলো আছে সেগুলো করতে পারবেন। স্টক অ্যাসিস্ট্যান্ট ইন রিটেল স্টোর, এই জবগুলো আপনি করতে পারবেন। 6 নম্বরে দেখতে পাচ্ছি ডিশ ওয়াশিং অ্যান্ড বেসিক কুকিং হেল্প ইন ক্যাফেটেরিয়া, অর্থাৎ ক্যাফেটেরিয়া সেক্টরেও কাজ করতে পারবেন, ডিশ ওয়াশিং সেক্টরেও কাজ করতে পারবেন। বেসিক কুকিং যে হেল্প প্রয়োজন সেগুলো তো আপনি জব করতে পারবেন। 7 নম্বরে দেখতে পাচ্ছি আমরা এগ্রিকালচার, লাইভ স্টক, গ্রিন হাউস সাপোর্ট, এই সেক্টরগুলোতে আপনি জব করতে পারবেন ডান পাশে যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর আন্ডারে। তো সর্বশেষ যেটা দেখতে পাচ্ছি নাম্বার 8, ডেলিভারি প্রিপারেশন, ম্যানুয়াল সাপোর্ট ইন লজিস্টিক্স অ্যান্ড ফ্যাক্টরিজ, অর্থাৎ এই সেক্টরগুলোতেও আপনি জব করতে পারবেন। তো মূলত আশা করি বুঝতে পেরেছেন আপনারা কোন কাজের জন্য কোন কোম্পানিতে লোক লাগবে। তো এখন আমরা দেখব ক্যান্ডিডেট রিকোয়ারমেন্টস, অর্থাৎ আপনার এখানে কি কি ধরনের যোগ্যতা বা রিকোয়ারমেন্টস গুলো লাগবে। তো প্রথম রিকোয়ারমেন্টস যেটা আছে আমরা দেখতে পাচ্ছি আপনার যোগ্যতা হতে হবে মিনিমাম 21 বছর থেকে সর্বোচ্চ 45 বছর। 2 নম্বরে দেখতে পাচ্ছি বেসিক ইংলিশটা আপনাকে জানতে হবে, অথবা হিন্দি অথবা অ্যারাবিক ভাষা যেটা আছে সেটাও আপনাকে বেসিক লেভেলে জানতে হবে। 3 নম্বরে দেখতে পাচ্ছি ফিজিক্যালি স্ট্রং থাকতে হবে এবং মেডিকেলি ফিট থাকতে হবে। 4 নম্বরে দেখতে পাচ্ছি উইলিং টু লিভ ওয়ার্ক ইন ডিফারেন্ট রিজিয়নস অফ কুয়েত, অর্থাৎ আপনাকে কুয়েতে যে কোনো সিটিতে আপনাকে তারা জব দিতে পারে। 5 নম্বরে দেখতে পাচ্ছি ভ্যালিড পাসপোর্ট লাগবে, পুলিশ ক্লিয়ারেন্স লাগবে অ্যান্ড ফিটনেস সার্টিফিকেট যেগুলো আছে সেটাও লাগবে। তো এই রিকোয়ারমেন্টস গুলো যদি আপনি ফুলফিল করতে পারেন তাহলে আপনি এখানে খুব সহজেই জব করতে পারবেন। এখন আমরা দেখব জব বেনিফিটস, অর্থাৎ এখানে যদি তারা আপনাকে নিয়োগ দেয় তাহলে তারা আপনাকে এখানে কি কি জব বেনিফিটস গুলো প্রোভাইড করবে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে মান্থলি স্যালারি দেওয়া হবে আপনাকে মিনিমাম 220 থেকে 260 কুয়েতি দিনার, প্লাস ওভারটাইম সুযোগ সুবিধাও আছে। তারপরে 2 নম্বরে দেখতে পাচ্ছি ফ্রি ভিসা অ্যান্ড মেডিকেল চেক আপ, এই সুযোগ সুবিধাগুলো আপনি এখান থেকে পাবেন। 3 নম্বরে দেখতে পাচ্ছি ফ্রি অ্যাকোমোডেশন অ্যান্ড ট্রান্সপোর্ট বাই কোম্পানি, অর্থাৎ আপনার থাকা খাওয়া এবং যাতায়াতের ব্যবস্থা সম্পূর্ণ কোম্পানি থেকে করে দেওয়া হবে। 4 নম্বরে দেখতে পাচ্ছি ফ্রি ডিউটি মিলস ফর ফুড ইন্ডাস্ট্রি অ্যান্ড হোটেলস, এবং 5 নম্বরে দেখতে পাচ্ছি ইয়ারলি লিভ এন্ড অফ সার্ভিস বেনিফিটস, জব রিনিউয়াল পসিবিলিটিস। তো 4 নম্বর এবং 5 নম্বরে যে সুযোগ সুবিধাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনি তাদের যে সরকারি যে নীতিমালা আছে কুয়েতে সরকারে, তো সেই নিয়ম নীতি এবং প্রাইভেসি পলিসি অনুযায়ী তারা আপনাকে এই সুযোগ সুবিধাগুলো এই কোম্পানি থেকে তারা প্রোভাইড করবে। তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন আপনারা কোন কোম্পানিতে কি কাজের জন্য লোকজন লাগবে এবং সম্পূর্ণ সার্কুলারের বিষয়টা। তো এরপরেও যদি আপনাদের আরো কিছু জানার থাকে অথবা আপনাদের যদি কোনো হেল্প প্রয়োজন হয় তাহলে আপনারা আমার সাথে কন্টাক্ট করতে পারেন। আমার সাথে কন্টাক্ট করার মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং ইমো নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে যে কোনো একটাই আমার সাথে কন্টাক্ট করতে পারেন। আমি আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।